শাকিল আমাদের বাংলাদেশের, শাকিল আমাদের সন্দ্বীপের সন্তান, শাকিল আজিমপুরের সন্তান। শাকিল এখন কেবলই একটা নাম, মৃত নাম হয়ে দাঁড়িয়েছে। একটা স্বপ্ন, একটা জীবনের গল্প। প্রবাসে থাকা মানে শুধু টাকা রোজগার নয়, ছিল একটা ত্যাগ, কষ্ট আর পরিবারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার নাম ছিল। শাকিল কেবল তেমনই ছিল। দূর দেশে অপরিচিত রাস্তায় কঠোর পরিশ্রম করে একটাই স্বপ্ন, মা বাবাকে সুখে রাখা, পরিবারকে নিয়ে নিজের মতো করে একটা সুন্দর ভবিষ্যৎ করবে। কিন্তু স্বপ্নগুলো হঠাৎ থেমে গেল একটা গাড়ি অ্যাক্সিডেন্টে, আর তৎক্ষণিক বদলে গেল জীবনের সবকিছু, অন্ধকারে ছায়ে গেল। শাকিল ফেরার কথা ছিল জীবিত অবস্থায়, কিন্তু কে জানতো শাকিল এই সড়ক দুর্ঘটনায় তার জীবন এইভাবে চলে যাবে। শাকিল বর্তমানে জেদ্দায় কিং আবদুল্লাহ হাসপাতালে মর্গে, বাক্সবন্দি কেবলই একটা লাশ। মায়ের চোখে পানি, বাবার নিঃশব্দ কান্না, পরিবারের বুক ভাঙা আহাজারি, সবকিছু শুধু একটাই প্রশ্ন রেখে যায়, কেন শাকিল আর নেই? কিন্তু তার ত্যাগ আর ভালোবাসা, তার স্বপ্নগুলো পরিবার কখনো ভুলতে পারছে না। এখন পরিবারে একটাই চাওয়া, তার সন্তানটা যেন মায়ের কোলে নিজের জন্মস্থানে একটা সমাধিতে শায়িত করতে পারে। শাকিলের বাবার অর্থ সম্পদ নেই, ঋণগ্রস্ত হয়ে শাকিলকে প্রবাসে পাড়ি দেয়। কিন্তু এই দুর্ভাগা বাবা তার সন্তানকে হারালো ৬-৭ মাস ব্যবধানে। তাই বাংলাদেশ দূতাবাস কিংবা সরকারের কাছে শাকিলের বাবার আকুল আবেদন, তার সন্তানের লাশটা যেন তার বাবা মায়ের সামনে আনতে পারে এবং তার দেশের মাটিতে যেন সমাধি করতে পারে। তা আমাদের বাংলাদেশি প্রবাসী যেসব বাইরে আছে, অন্তত শাকিলের লাশটা দেশে আনার জন্য ব্যবস্থা করবে এবং বাংলাদেশ দূতাবাস সরকার সহযোগিতায় শাকিলের লাশটা দেশে আনার ব্যবস্থা করলে শাকিলের পরিবার চিরকৃতজ্ঞ থাকবে।